আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি আজকে নান্দেল সমাবেশে। আমাদের এখানে আজকে আসবেন হজরতুল আল্লাম হজরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম। তো আজকে রিক্সা প্রতীকের মহাসমাবেশ আমাদের এখানে আজকে আসতেছেন। তো আমরা বাসে করে যাচ্ছি, আপনারা দেখতে থাকেন। আমরা চলে আসলাম, এখন একটু হাঁটাহাঁটি করতেছি, বিকেলের সৌন্দর্য উপভোগ করতেছি, কলেজের মাঠে হাঁটতেছি। তো উনি আসে নাই, সেজন্য আমরা আর স্টেজের দিকে যাই নাই। আমরা হাঁটাহাঁটি করতেছি, হাঁটাহাঁটি করে কিছু ভিডিও ফুটেজ নিতেছি আপনাদেরকে দেখানোর জন্য, এবং অপেক্ষা করতেছি যে উনি কখন আসবেন, কারণ হজরতের আজকে 5টি সমাবেশ। তো 5টি সমাবেশ সকাল 9টা থেকে শুরু হয়েছে নরসিংদী শিবপুর, এবং কি আপনার এইভাবে শেষ করে আজকে আমাদের নান্দাইলে আসবেন ইনশাল্লাহ বাদ আসর। তো আসরের পরে বয়ান করতে পারে নাই উনি, বাদ মাগরিবের পরে বয়ান করছেন। অনেক মানুষ হয়েছে, লক্ষ লক্ষ জনতা। মাঝখান দিয়ে কোনো রকম গিয়ে দাঁড়াইছিলাম, তো মাঝখান থেকে তারপরে অনেক কষ্ট হচ্ছিল, এবং কি আমার চাইতেও উঁচু উঁচু লোক ছিল, দেখতে পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে ভিডিওগুলি করছি। কিন্তু লক্ষ লক্ষ লোক হয়েছে, অনেক লোক হয়েছে, মানে এটা বলার মতো না, এত পরিমাণ লোক হয়েছে সমাবেশে। আপনারা দেখতে থাকুন, এবং কি ড্রোনও উঠতেছে। এটা অন্যরকম মজা আসলে, মানে হজরত আসার আগ মুহূর্তে যে স্লোগান চলতেছে এবং কি হুঙ্কার চলতেছে, সেটার মজাই অন্যরকম। তো অবশেষে আমাদের শায়েখ চলে আসছেন, এই যে দেখেন শায়েখ মাহফিলে উঠতেছেন, স্টেজে উঠতেছেন। তো ইনশাল্লাহ বাংলার বাগ এসে পড়েছেন। তো আমরা তো আরো আনন্দিত, সমস্ত মানুষ দাঁড়িয়ে গেছে এবং কি তাকে স্লোগান দিয়ে বাহাবা দিচ্ছেন, উৎসাহিত করছেন। তো আমাদের প্রিয় নেতা আল্লামা মামুনুল হক সাহেব আসছেন জনগণের সম্মুখে। তো আমরা অনেক আনন্দিত হয়েছি। তো আমাদের নান্দাইল প্রার্থী থেকে মুফতি শামসুল ইসলাম রহমানী, উনি এমপি পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন রিক্সা প্রতীকে। তো উনার আমন্ত্রণে আজকে সমাবেশে উপস্থিত হয়েছেন হজরতুল আল্লাম হজরত মাওলানা মামুনুল হক সাহেব। তো আমরা অনেক খুশি হয়েছি, আমরা অনেক প্রস্তুতি নিয়ে ওনার মাহফিলে গিয়েছিলাম, মাহফিল শোনার জন্য, সমাবেশে বক্তব্য শোনার জন্য। তো আমরা ইনশাল্লাহ গিয়েছি, আমাদের যাওয়াটা সার্থক হয়েছে, আমরা গিয়ে ওনাকে পেয়েছি। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আগ মুহূর্তে। তো কিছুক্ষণ সময় ছিল, প্রায় 5-10 মিনিট। তো সেই জন্য হজরতকে আর দেওয়া হয় নাই, এবং কি কারণ হজরতের বক্তব্য যদি মাগরিবের আগে দেওয়া হতো তাহলে আমরা কেউ শুনতে পারতাম না তৃপ্তি সহকারে। সেজন্য বাদ মাগরিবের পর, নামাজের পর ইনশাল্লাহ হজরতের বক্তব্য দিয়েছেন, যাতে করে আমরা তৃপ্তি সহকারে ওনার বক্তব্য শুনতে পারি। সেই জন্য আরো ভালো লাগতেছিল, যেহেতু অনেকক্ষণ পর্যন্ত শুনতে পারবো। তো আমাদের এখানে হজরত অনেক লম্বা সময় বয়ান করছেন, অনেক লম্বা। অবশেষে সমাবেশ শেষ হলো। শেষ হওয়ার সাথে সাথেই লক্ষ লক্ষ মানুষ যখন চলে যাচ্ছিল, তখন অন্যরকম একটা ভালো লাগতেছিল। আসলে সেটা বলার মতো নয়, এটা অনেক আনন্দ লাগতেছিল আর কি। আর হজরতের গাড়ির পিছনে তো অনেক লোক ছিল। তো অবশেষে আমরা মাহফিল শেষ করে চলে আসলাম।